আজকের এই আলোচনাটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনবেন, কেননা খুবই গুরুত্বপূর্ণ আজকের এই আলোচনাটি। মূলত জাদু কাটানোর পর সমস্যা যায় না কেন, গোপন রহস্য ফাঁস করতে যাচ্ছি এই ভিডিওর মাধ্যমে। সকলকে জানাই আমার তরফ থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আপনারা অনেকেই এই প্রশ্নটি করেন যে আমি এত তদবির করলাম, এত টাকা খরচ করলাম, জাদু কাটানোর জন্য এত আমল করলাম, তবুও আমার সমস্যাগুলো দূর হচ্ছে না কেন? আমার ব্যবসায় ক্ষতি হচ্ছে, সংসারে অশান্তি, অসুস্থতা, এগুলো কেন চলছে? আজকের ভিডিওতে ইনশাআল্লাহ সেই গোপন রহস্য ফাঁস করে দেব এবং আসল কারণ কি এবং এর থেকে মুক্তির সঠিক পদ্ধতি কি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের পরামর্শটি আপনার জীবন বদলে দিতে পারে। তাই পুরো বিষয়টি যাতে আপনাদেরকে সহজে বোঝাইতে পারি আর পুরো নিয়ম যাতে আপনারা বুঝতে পারেন, সেজন্য আমি ফোনের নোটপ্যাডের মধ্যে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে অনেক দীর্ঘ সময় নিয়ে এই বিষয়গুলো যুক্ত করে আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি এবং করতেছি। আমি কবিরাজ সোহানুর রহমান সাগর। আপনারা দেখছেন কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেল। যারা আমাদের এই চ্যানেলে নতুন দর্শক এসেছেন, তারা নিজ থেকে এখনই সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। জাদু বা কালা জাদু কেটে যাওয়ার পরেও সমস্যা থাকার প্রধান তিনটি কারণ থাকে। 1 নম্বর পয়েন্ট, জাদুর অবশিষ্টাংশ। প্রথম যেখান থেকে জাদুর প্রভাব আসছিল, সেই রুট বা মূল উৎস পুরোপুরি বন্ধ করা হয়নি। হয়তো সাময়িকভাবে একটি জাদু কেটে গেছে, কিন্তু জাদুর জিন বা শয়তান সেই স্থান বা ব্যক্তির উপর এখনো প্রভাব বিস্তার করে আছে। আসল কথা হলো, জাদু কাটার পর সুরক্ষা অর্থাৎ প্রোটেকশন নেওয়া হয়নি। এই 1 নম্বর কারণটা খুবই গুরুত্বপূর্ণ। এটা আপনাকে মাথায় রাখতে হবে যে যখন আপনারা জাদু কাটবেন বা কাটাবেন বা নষ্ট করবেন, সেক্ষেত্রে আপনাকে প্রথম যে রুট বা যেখান থেকে আপনাকে জাদু করা হয়েছিল, সেটাই আপনাকে পুরোপুরি নষ্ট করতে হবে। এবং ওই জাদুর যে জিন বা শয়তান, সে কিন্তু আপনার উপর প্রভাব বিস্তার করতে পারে সামান্য একটু থাকলেও। সেজন্য আপনাকে সজাগ থাকতে হবে এবং এই 1 নম্বর কারণটি বেশিরভাগ ক্ষেত্রে ঘটে থাকে বা ইদানিং এটাই হচ্ছে। তারপর 2 নম্বর যে মূল কারণটি, সেটি হলো আমলের ধারাবাহিকতার অভাব। দ্বিতীয়ত, তদবির বা রুকিয়া করার সময় আপনি হয়তো অত্যন্ত মনোযোগ দিয়ে আমল করেছেন, কিন্তু যখনই একটু সুস্থ হয়েছেন, তখনই আপনার নামাজ, কুরআন তেলাওয়াত, সকাল সন্ধ্যার জিকির এসব ছেড়ে দিয়েছেন। শয়তান এই সুযোগটার অপেক্ষাতেই থাকে। মূলত বেশিরভাগ ক্ষেত্রে আমরা লক্ষ্য করি যে যখন জাদুর আসরগ্রস্ত রোগী একটু সুস্থতা লাভ করে, তখনই আমল ছেড়ে দেয়। এটাই হচ্ছে তাদের ভুল এবং এই কারণেই শয়তান তার উপর আবার পুনরায় আসর করার সুযোগটা পায় এবং সেই অপেক্ষাতেই শয়তান থাকে। এবং 3 নম্বর যে বিষয়টি, সেটা হচ্ছে নতুন জাদু। তৃতীয়ত, আপনাকে যারা জাদু করেছিল, তারা হয়তো আবার নতুন করে জাদু করিয়ে দিয়েছে, কারণ আপনি আপনার চারপাশের পরিবেশকে আল্লাহর জিকির এবং ইবাদতের মাধ্যমে সুরক্ষিত রাখেননি। এটাও খুবই গুরুত্বপূর্ণ। এটাই লক্ষণীয় যে আপনি যদি আপনার আমলের মাধ্যমে, এছাড়াও বিভিন্ন পদ্ধতিতে
রুকিয়ার মাধ্যমে, এছাড়াও অন্য পদ্ধতিতে নিজের শরীরের উপর জাদু, টোনা, বান এবং কুফরি কালাম, সেই সাথে জিনের কুপ্রভাবকে আপনি নষ্ট করেছেন এবং আপনি সুস্থ হয়েছেন। আবার আপনি পুনরায় সেই জাদুতে অথবা জিনের কুপ্রভাবে আক্রান্ত হচ্ছেন। এটার কারণ এটাই যে আপনার শত্রু আপনার উপর আবার নতুন করে জাদুর প্রয়োগ করেছে। সে নিজেও করতে পারে অথবা কোনো অভিজ্ঞ ব্যক্তির সাহায্য নিয়ে আপনার উপর এ ধরনের কালো জাদুর প্রয়োগ করতে পারে। আশা করি আমার এই কথাগুলো আপনারা প্রত্যেকেই বুঝতে পেরেছেন। যাতে বুঝতে পারেন সেজন্য আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপনাদেরকে ব্যাখ্যা সহ এই বিষয়টি বুঝিয়ে দিচ্ছি। আশা করি আপনারা প্রত্যেকেই পুরো বিষয়টি বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন। অবশ্যই আপনার কমেন্টকে রিপ্লাইয়ের মাধ্যমে আপনাকে আমি অবগত করব। তারপর আসি সঠিক সমাধান ও মুক্তির পদ্ধতি। যদি এমনটা হয় তাহলে আপনার করণীয় কি? যে পদ্ধতি অবলম্বন করলে আপনি পুনরায় সুস্থতা লাভ করবেন। সেজন্য আসল সত্যটা হলো জাদু বা জিনের সমস্যা একটি আধ্যাত্মিক অসুস্থতা। একে শুধু ওষুধ বা একেবারে আমল দিয়ে সরানো যায় না। এর জন্য প্রয়োজন লাইফস্টাইল পরিবর্তন। আমার কথাগুলো কি বুঝতে পেরেছেন? আমি যে কথাগুলো আপনাদেরকে বলতেছি, আমার ইউটিউব ঘুরেও এরকমের মূল্যবান আলোচনা আপনারা পাবেন না। আপনারা অনেক ভিডিও দেখেছেন এই কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলের ভিডিওতে। আমি কবিরাজ সোহানুর রহমান সাগর, আমার উপস্থাপনাগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, ইনশাআল্লাহ আপনারা উপকার পাবেন। তো আপনারা পুরো বিষয়টি অবশ্যই অবগত হয়েছেন। এখন এর কারণগুলো এবং মুক্তির উপায়গুলো ধাপে ধাপে ব্যাখ্যা করছি। তারপর আসুন ইবাদতে নিয়মিত হওয়া। আমাদেরকে ইবাদতের প্রতি মনোযোগী হতে হবে এবং আমাদেরকে ইবাদত করতে হবে। যেমন 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করুন, এটা আপনার রুহানি সুরক্ষার মূল ভিত্তি। প্রতিদিন কুরআন তেলাওয়াত করুন, সম্ভব না হলে অন্তত সূরা বাকারা শুনুন বা তেলাওয়াত করুন। এটি জাদুর বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী রক্ষা কবচ। অবশ্যই আপনি অবগত হলেন যে আপনি যদি প্রতিদিন সূরা বাকারা উচ্চারণ করতে না পারেন তাহলে শুনবেন। এক্ষেত্রে আপনার পরিবারের যদি কেউ এগুলো উচ্চারণ করতে পারে, কুরআন তেলাওয়াত করতে পারে, তাকে বলবেন আপনার সামনে বসে যেন সে সূরা বাকারা পাঠ করে। অথবা আপনি ইউটিউবে সার্চ করুন সূরা বাকারা লিখে এবং মনোযোগ সহকারে সেই সূরা বাকারার তেলাওয়াত গুলো শুনুন। বুঝতে পেরেছেন? এরপর সকাল সন্ধ্যার আমল অর্থাৎ রক্ষা কবচ। সকাল সন্ধ্যায় অন্তত সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস 3 বার করে এবং আয়াতুল কুরসি পাঠ করে নিজের উপর ফু দিন। এটাই হলো আপনার প্রতিদিনের আত্মিক সুরক্ষা। আপনাকে লাইফস্টাইল পরিবর্তনের ক্ষেত্রে এই 2 নম্বর আলোচনাটি রাখতে হবে। এখানে বলা হয়েছে সূরা বাকারার 255 নং আয়াত, আয়াতুল কুরসি এবং সূরা ফালাক, সূরা নাস এবং সূরা ইখলাস প্রতিটি সূরা আপনাকে 3 বার করে তেলাওয়াত করতে হবে এবং নিজের শরীরের উপর একটি ফু দিতে হবে। এটাই হচ্ছে আপনার প্রতিদিনের আত্মিক সুরক্ষা। এবং 3 নম্বরে যেটা বলা হয়েছে বা যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে ঘরকে সুরক্ষিত রাখতে হবে। ঘরে কুকুর
ছবি বা মূর্তি রাখবেন না। এসব শয়তান ও জিনের প্রবেশ সহজ করে। মূলত কুকুর যেন ঘরে প্রবেশ না করে এবং সেই ঘরে যেমন ভয়ঙ্কর কোনো ছবি বা অন্যান্য ছবি যেন না থাকে এবং সেই সাথে ঘরের মধ্যে যেন কোনো মূর্তি না থাকে। মূলত এই জিনিসগুলোই শয়তান ও জিনের প্রবেশকে সহজ করে দেয়। ঘর থেকে সমস্ত জাদু সম্পর্কিত জিনিস যদি খুঁজে পান তাহলে সরিয়ে ফেলুন। অনেক সময় আমরা বালিশের নিচে, বিছানার নিচে বা ঘরের কোণে জাদুর জিনিস পেয়ে থাকি। তাহলে সেগুলো আপনার সেই ঘর থেকে সরিয়ে ফেলতে হবে এবং সেগুলোকে নষ্ট করে দিতে হবে। এই বিষয়ে আপনারা আমার এই কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলে ভিডিও পাবেন। আর যদি এ ধরনের কোনো হচ্ছে জাদুর সামগ্রী দেখে থাকেন বা কোনো পদক্ষেপ যদি নিতে না পারেন তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাকে রিপ্লাইয়ের মাধ্যমে একটা সঠিক পরামর্শ দিয়ে দিব ইনশাআল্লাহ। তারপর আমরা এখন জানবো জাদু কাটানোর পর সমস্যা কেন চলে যায় না জানেন? কারণ আপনি শুধু বিপাক ট্রিটমেন্ট নিয়েছেন কিন্তু প্রতিরোধ প্রিভেনশন নেননি। নিয়মিত ইবাদত ও সকাল সন্ধ্যা জিকিরই হলো সেই প্রতিরোধক। উপরের আমলের পাশাপাশি এই দোয়াটি বেশি করে পাঠ করুন। এটি সমস্ত অনিষ্ট থেকে রক্ষার জন্য খুবই কার্যকারী। দোয়াটি স্ক্রিনের মধ্যেও দেখতে পাচ্ছেন এবং আমিও উচ্চারণ করতেছি। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এখান থেকে আপনারা এই দোয়াটি নোট করে নেবেন। এর অর্থ হলো আমি আল্লাহ তাআলার পরিপূর্ণ বাক্যসমূহের মাধ্যমে তার সৃষ্ট সকল বস্তুর অনিষ্ট থেকে আশ্রয় প্রার্থনা করছি। এখানে শয়তান এবং মানুষ এরা হচ্ছে আল্লাহ তাআলার সৃষ্টি সকল বস্তুর এক বস্তু। শয়তান এবং মানুষ তাদের অনিষ্ট থেকে আপনি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাচ্ছেন। তাই পড়ুন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এইভাবে আপনি এই দোয়াটি নিয়মিত পাঠ করবেন। 21 বার, 7 বার এরকম করে পাঠ করবেন। এখন আমি আপনাদেরকে আরো বাড়তি সঠিক পরামর্শ এবং পদ্ধতি অবগত করছি। যে পদ্ধতি অবলম্বন করলে জাদু কাটার পর আর ফিরে আসবে না বা দ্রুত স্থায়ী মুক্তি মিলবে ইনশাআল্লাহ তা নিচে দেওয়া হলো এবং এর মূল ভিত্তি হলো সুরক্ষা বা প্রোটেকশন পদ্ধতি। কুরআন ও সুন্নাহ ভিত্তিক সুরক্ষা চক্র। আপনি নিজেকে একটা সুরক্ষা চক্রের মধ্যে আবদ্ধ করলেন যাতে কোনো জাদু টোনা বান কুফরি কালাম এবং শয়তানের কুপ্রভাব যেমন জিনের কুপ্রভাব বা আপনার উপর জিনের বদনজর বা মানুষের বদনজর বা জাদুর যে প্রভাব সেটা থেকে সুরক্ষার একটা চক্র সৃষ্টি হবে। এটা আপনাকে সার্বক্ষণিক রক্ষা করবে। সেজন্য আপনাকে 5 ওয়াক্ত নামাজ হচ্ছে আদায় করতে হবে। এটা বাধ্যতামূলক এবং জাদুর বিরুদ্ধে প্রধান ঢাল। নামাজ ছেড়ে দিলে অন্য কোনো আমলই স্থায়ীভাবে দেবে না। যদি আপনি নামাজ ছেড়ে দেন তাহলে অন্য কোনো যে আমলগুলো আপনি করতেছেন সেগুলো স্থায়ীভাবে কাজে দেবে না। যাতে সেগুলো কাজে দেয়, যাতে আপনার আমলটা শক্তিশালী হয় সেজন্য আপনাকে অবশ্যই 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। 2 নম্বরে সূরা বাকারা সুরক্ষার দুর্গ। জাদুর চিকিৎসার পর অন্তত টানা 7 দিন ঘরে সূরা বাকারা একবার পূর্ণ তেলাওয়াত করা বা শোনা বাধ্যতামূলক। আপনার পরিবারের মধ্যে স্ত্রী সন্তান বা আপনি নিজেই যদি জাদুর প্রভাবে এরকম সমস্যার সম্মুখীন হন আর সেই জাদু যদি আপনি কাটানোর পর
বা জিনের কুপ্রভাব থেকে নিজেকে মুক্ত করার পর টানা 7 দিন পর্যন্ত আপনাকে সূরা বাকারা তেলাওয়াত করতে হবে, বা আপনার পরিবারের কাউকে দিয়ে আপনি টানা 7 দিন পর্যন্ত তেলাওয়াত করিয়ে নেবেন। এখন আপনার পরিবারের মধ্যে যদি এমন কেউ না থাকে তেলাওয়াত করার মতো, তাহলে আপনি ইউটিউবে সার্চ করবেন সূরা বাকারা লিখে এবং মনোযোগ সহকারে সেই সূরা বাকারা আপনি উচ্চারণ শুনবেন, ঠিক আছে? তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা বাকারা পাঠ করো, কারণ এর পাঠে বরকত আর এর বর্জনে আফসোস, আর অলস জাদুকররা এর মোকাবিলা করতে পারে না। মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন যে সূরা বাকারা পাঠ করো, কারণ এতে বরকত রয়েছে, এতে জাদুঘররা দুর্বল হয়ে যাবে, তাদের জাদু কোনোভাবেই কাজ করবে না। তাই সূরা বাকারাকে বেশি প্রাধান্য দিতে হবে, এটা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই নির্দেশ দিয়েছেন। তো আমাদের প্রত্যেকের এই কাজটি করা অতি আবশ্যক। আর যদি আমরা তেলাওয়াত করতে না পারি, কারণ এমনটা অনেকেই আছি আমরা সচরাচর, তো সেক্ষেত্রে আমরা ইউটিউবে শুনবো। আর যদি আমাদের পরিবারের মধ্যে কেউ উচ্চারণ করতে পারে, তাকে সামনে বসিয়ে বলবো যে উচ্চারণ করো। তো বন্ধুরা, এখন যে 3 নম্বর বিষয়টি অবগত করছি সেটা হচ্ছে সকাল সন্ধ্যার আমল, ডেইলি ডোজ অফ প্রোটেকশন। প্রতিদিন সকালে ফজরের পর এবং সন্ধ্যায় মাগরিবের পর বা তার আগে এই আমলগুলো অবশ্যই করতে হবে। সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস প্রতিটির 3 বার করে পাঠ করে হাতে ফু দিয়ে সারা শরীরে হাত বুলিয়ে দাও। প্রতিটা সূরা 3টি আপনি হাতের মধ্যে ফু দিবেন এবং মাথা থেকে শুরু করে পা পর্যন্ত বুলিয়ে দিবেন। এতে হয় কি, আপনার শরীর সুরক্ষিত থাকে বা শরীর বন্ধ হয়। এবং এই কাজটি করার সময় সাথে আপনি আয়াতুল কুরসি একবার পাঠ করে ফু দিবেন, অর্থাৎ সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস এবং আয়াতুল কুরসি পাঠ করে হাতের মধ্যে ফু দিয়ে আপনি মাথা থেকে শুরু করে পা পর্যন্ত মুছে দিবেন। আপনার শরীর বন্ধ হয়ে যাবে, জিন জাদু থেকে আপনি সুরক্ষিত থাকবেন ইনশাআল্লাহ। এরপর 4 নম্বরে ঘুমের আগের আমল, অর্থাৎ ঘুমানোর আগে আমাদেরকে যে আমলটি করতে হবে সেটা হলো ঘুমানোর আগে উজু করে নেওয়া, আয়াতুল কুরসি পাঠ করা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পাঠ করে হাতে ফু দিয়ে, যেটা বললাম পূর্বে, যে মাথা থেকে পা পর্যন্ত মুছে দেওয়া। এটা হয় কি, আপনার শরীর বন্ধ হয়ে যাবে, জিন এবং জাদুর কোন শক্তি আপনার শরীরে প্রবেশ করতে পারবে না, আপনি সুরক্ষিত থাকবেন। গ্যারান্টি দিচ্ছি ইনশাআল্লাহ, কোনো ব্যক্তি যদি এই 4টি পদ্ধতি নিয়মিত এবং মনোযোগ সহকারে পালন করে, তবে জাদুর প্রভাব কেটে যাওয়ার পর আর কখনোই স্থায়ীভাবে ফিরে আসবে না। এর কারণ হলো তিনি আল্লাহর সুরক্ষ চক্রের মধ্যে প্রবেশ করলেন, যেখানে কোনো শয়তান বা জাদুকরের প্রভাব কাজ করতে পারে না। সুতরাং কোনো রুকিয়া বা তদবির নেওয়ার পর হাল ছেড়ে দেবেন না। নামাজ এবং জিকিরকে আঁকড়ে ধরুন, ইনশাআল্লাহ আল্লাহর ইচ্ছায় সমস্ত সমস্যার সমাধান হবে এবং জাদুর প্রভাব স্থায়ীভাবে দূর হবে। আজকের এই আলোচনাটি আপনাদের জন্য, আপনাদের কল্যাণের জন্য আমি কবিরাজ সোহানুর রহমান সাগর এই কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করলাম। আপনারা যাতে প্রত্যেকেই এই ভিডিওর মাধ্যমে উপকৃত হন। বিশেষ করে এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন এবং এই গুরুত্বপূর্ণ তথ্যটি অন্যদের সাথে শেয়ার করুন, যাতে সেই ব্যক্তি এই ভিডিওর মাধ্যমে উপকৃত হয়। এবং আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানান। শেষে আপনাদেরকে আরেকটি নোটিশ করছি, সেটি হলো এটি নোটিশের পাশাপাশি সতর্কবার্তা যে আমি কবিরাজ সোহানুর রহমান সাগর অনলাইনের মধ্যে কোনো কাজ করি না। কিছু অসাধু দুষ্ট ব্যক্তি রয়েছে যারা আমার ছবি এবং ভিডিওর কিছু অংশ এডিট করে তাদের ফোন নাম্বার বসিয়ে দিয়ে
ইউটিউবে, ফেসবুকে, টিকটকে আপলোড করে দিচ্ছে। অনেকে আমাকে ভেবে সেখানে যাচ্ছেন, প্রতারিত হচ্ছেন। তাই ওই সমস্ত ফ্যাক পেজ এবং ফ্যাক প্রমোশন থেকে আপনারা দূরে থাকুন। সত্যিকারের কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কবিরাজ সোহানুর রহমানের সঙ্গেই থাকুন। উপভোগ করুন নিত্য নতুন এরকমের আধ্যাত্মিক আলোচনাগুলো, যেখান থেকে আপনারা নিজেরাই শিখতে পারবেন, জানতে পারবেন, নিজের সমস্যার সমাধান নিজেই করতে পারবেন। এর জন্য কোনো তান্ত্রিক কবিরাজ হুজুরের কাছে যেতে হবে না। আপনার সমস্যার সমাধান কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেল আপনার হাতের মুঠোয় নিয়ে এসেছে। আমি আছি আপনাদের সাথে, কবিরাজ সোহানুর রহমান সাগর। তো বন্ধুরা, সবাই আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন আজকের এই পদ্ধতির মাধ্যমে আপনাকে সুরক্ষা চক্রের মধ্যে আবদ্ধ করে এবং আপনি যেন সর্বক্ষণিক সুরক্ষিত থাকেন। ইনশাআল্লাহ আল্লাহর কালাম কখনোই ব্যর্থ হবে না। যত শক্তিশালী জাদু হোক না কেন, জয় হোক আপনার, জয় হোক আল্লাহর কালামের। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খোদা হাফেজ।